গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। তো এই যে গ্রীষ্মের প্রখর তাপ কমিয়ে চলে এলো বর্ষাকাল শান্তি দিতে। সকাল থেকেই মেঘলা, আর এখন প্রায় প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে মেঘময় বৃষ্টিময় আকাশটাই দেখা যায়। রোদের দেখা এখন আর ছিটে ফোটাও নেই, যার জন্য গাছগুলো যেমন মাঝে মাঝে খুব সুন্দর সজীব হয়ে ওঠে, আবার রোদের অভাবে তারা কিন্তু ঝিমিয়েও পড়ে। তো তেমনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম আকাশটা মেঘলা, চারিপাশটা একদম মেঘলা হয়ে আছে। তো যা হোক, বর্ষাকাল যেমন বেশি রোমান্টিক তেমনি আবার মাঝে মাঝে খুব যন্ত্রণারও হয়ে ওঠে। যা হোক, এই নিয়ে আমাদের জীবন। তো এই যে বাড়ির ছানাপোনা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠার পর তাদের আবার একটু দাঁত ব্রাশ করতেই পাঠিয়ে দিই। দুজনেই একসঙ্গে করে, আর যা ওভাবে তেমন কিছু না পারলেও দাদা কি করছে ওটা দেখে দেখে মোটামুটি দাঁত ব্রাশ করাটা একটু একটু করে শিখছে। তো এই যে এখন চলে এলো দুজনে একসঙ্গে খেলা করতে, আর সারাটা দিনই এইভাবে চলবে। ঘর বাড়ি জিনিসপত্র ফেলবে, কি যে করবে কি বলবো, বাড়িঘরের সমস্ত জিনিসই এখন বর্তমানে ওদের খেলার জিনিস। তো যা হোক, ছোট মানুষ, বাচ্চা মানুষ, কিছু তো আসলে ওদেরও করার নেই, আর ওদের কিছু বলেও লাভ নেই, কারণ ওদের সময়টাই বা কাটবে কিভাবে। টিভি বা মোবাইলে ওরা খুব একটা বেশি টাইম কাটায় না। মাঝে সাঝে একটু টিভি দেখে বা কখনো সখনো একটু মোবাইলে কার্টুন দেখে, দ্যাটস ইট। এর বেশি সময় ওরাও বসতে চায় না, আমি ওদের বসতে দিই না। তো অ্যাক্টিভিটির মধ্যে থাক, তো ব্লগস আছে অনেকগুলো, অ্যাক্টিভিটি চয়েস আছে, সেগুলো নিয়ে ওরা টাইম পাস করে। আর বাকি টাইম এই যে ঘরবাড়ি জিনিসপত্র নিয়েই খেলার জিনিস বানিয়ে খেলতে থাকে। তো যা হোক, ওদের ঘুম থেকে ওঠার পর এখনো ব্রেকফাস্ট করানো হয়নি। তো ওদের আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে এরকম গোলা রুটি। তো এই যে আরাধ্য এখন আরজাকে খাইয়ে দিবে বা কিভাবে খেতে হয় সেটারই আর কি ট্রেনিং দিচ্ছে বড় ভাই। তো এই হচ্ছে অবস্থা। ঝাল যাবে না যেন দেখিস। তো এই যে দেখুন, আমার ডাইনিং টেবিলে চেয়ারগুলোকে উল্টে রাখা হয়েছে, এবং এই কাজটা আমাকে রেগুলার করতে হয়, কারণ আমি যদি চেয়ারগুলোকে উল্টে না রাখি তাহলে আরজারানি কি করবে, এই চেয়ার বেয়ে টেবিলের উপর উঠে বসে থাকবে এবং দীর্ঘক্ষণ দেখা যাচ্ছে যে বসে কিছু না কিছু একটা করবে। কিন্তু আমাকে তো সব সময় কোনো না কোনো একটা কাজে যেতে হয়, কিচেনে যেতে হয়, রান্না নিয়ে বিজি থাকি, তখন তো ওইভাবে খেয়াল করতে পারি না। তো এই জন্য সবকিছু এমনভাবেই রাখি, এমনভাবে ম্যানেজ করি যেন খুব একটা দুর্ঘটনা ঘটার চান্সটা যেন না থাকে। তো এই আর কি, একা বাচ্চা সামলাতে গেলে আসলে অনেক ট্রিক্স টিপস অ্যাপ্লাই করতে হয়, তো সেভাবেই আসলে ম্যানেজ করি। তো বেজে গেছে বেলা 12টা। একটা শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, স্নান সেরে এখন যাচ্ছি বিপত্তারিণী মায়ের পূজা দিতে। আসলে রথযাত্রার পর আর উল্টো রথের আগে শনি মঙ্গলবারের ভেতরেই তো বিপত্তারিণী পূজা হয়। তো আমার এবার দেবার ভীষণ ইচ্ছা ছিল, বাট সুযোগটা হয়ে উঠছিল না। তো যা হোক, ফাইনালি সেই সুযোগটা মিলল, আমাদের বাড়িতেই পূজা হচ্ছে। তো যা হোক, সেই পূজার নেমন্তন্ন পেয়েছি। তো এখন রেডি হয়ে আরাধ্য আরজাকে নিয়ে যাচ্ছি বিপত্তারিণী মায়ের পূজা দিতে। তো যা হোক, মনের ইচ্ছা পূর্ণ হলো। আমিও সবসময় খুব ভয়ে ভয়ে থাকি, তো এই জন্য মা বিপত্তারিণীর স্মরণ করার ভীষণ ইচ্ছা ছিল। তো এই যে চলে এসেছি দাদা বৌদির বাড়িতে, আর ওনাদের খুব সুন্দর একটা ঠাকুর ঘর আছে, আর এই যে ব্রাহ্মণও চলে এসেছেন। খুব সুন্দর পুজোর আয়োজন হয়েছে, সব রকমের ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আসলে ব্যাপারটা কি বলুন তো, মা বিপত্তারিণীকে স্মরণ করলে মনে হয় কিছুটা হলেও ভয় মুক্তি হয়, এটাই আর কি। আসলে আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি স্ট্রেসফুল লাইফ থাকে, সব সময় খুব ভয় থাকতে হয়, খুব ভয় হয়, মনে হয় এটা হলো সেটা হলো। তো এরকম একটা আসলে মাথার ভেতরে যখন খুব নেগেটিভিটি কাজ করে, খুব মন খারাপ লাগে বা ভীষণ রকমভাবে ভয় পেতে থাকি, তখন আসলে নিজের ভেতরে খুব পজিটিভ একটা ব্যাপারকে ধারণ করার জন্য কিন্তু পূজা পার্বণ ভীষণ রকমভাবে উপকার করে। আমি জানি মেডিটেশন করলে এগুলো কেটে যায়, কিন্তু সবসময় তো আসলে বসে ফ্রি বা রিল্যাক্স টাইমে আমার পক্ষে মেডিটেশন করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে মনে হয় যে পূজা দিতে পারলে মনে অনেক রকম শান্তি পাওয়া যায়। তো এটাই আর কি। তো যা হোক, মা বিপত্তারিণীকে স্মরণ করতে পেরে ভীষণ ভালো লাগলো।
মায়ের কাছে শান্তি ভিক্ষা চেয়ে যেন কিছুটা হলেও মনটা আমার শান্ত হয়েছে। বেশ কিছুদিন ধরে আমার মনটা বড্ড বেশি অশান্ত হচ্ছিল। আমি নিজেও একটা পূজা পার্বণ দিতে চাইছিলাম, কিন্তু সেইভাবে আসলে সুযোগ মিলছিল না। তো যাই হোক, অবশেষে দাদা বৌদির বাড়িতে সেই সুযোগটা মিলেছে আমার মনকে অন্তত শান্ত করার জন্য। তো আমি আসলে বেশ শান্তি পাচ্ছি এখন। তো এটাই আর কি। এটা মোবাইল নিয়ে কি করতেছো, কি ভাবতেছো তুমি? তো আমাদের দাদাভাই বললেন পূজা হচ্ছে আর ঢাকের কাঠি বাজবে না, সেটা তো হয় না। তো এই জন্য ঢাকের কাঠির মিউজিক দিয়েছিলেন। আর এখন আসলে ভেতরে অন্নভোগ নিবেদন চলছে, তো এই জন্য পুরোহিত ঠাকুর ঘরে দরজা দিয়ে দিয়েছেন। আর আরাধ্য আর এখানে আরো যে সকল ছোট ছোট বাচ্চারা আছে তাদের সঙ্গে বেশ ভালোই খেলাধুলা চললো। তো এটাই আর কি। তো সব মিলিয়ে বেশ সুন্দর একটা পূজার সময়টা কাটলো, ভালোই লাগছে। তো এরপরে পূজা এখন প্রায় শেষের পথে। তো এখন হোম হচ্ছে, আরতি হচ্ছে। তো এরপর আমরা সবাই অঞ্জলি দিব। আমি আজকাল আর সেভাবে খুব একটা উপোস থাকতে পারি না, তারপরেও আজকে মা বিপত্তারিণীর জন্য সকাল থেকে এই পর্যন্ত উপোস করেই আছি, যে অঞ্জলিটা দিব, ভালোভাবে দেওয়ার একটা ইচ্ছা ছিল। তো এটাই আর কি। আর এই যে দেখুন, আরজা আর তার বান্ধবী বেশ দুজনে ভালোই বন্ধুত্ব হয়েছে। একজন আবার আরেকজনকে খাইয়েও দিচ্ছে। নিজেরা এখনো নিজে নিজে খেতে পারে না, বাট অন্যকে বেশ কেয়ার করতে পারে। আর দুইটা বাচ্চা একসঙ্গে পাশাপাশি বসে থাকলে এত মিষ্টি লাগে দেখতে, কি আর বলবো। ওলে বাবালে, ওলে বাবালে, তুমি খাইয়ে দিস। তো ঘড়িতে বেজে গেছে 4টা। তো পূজা এখন শেষ হয়ে গেছে, এখন একটু একটু প্রসাদ গ্রহণ চলছে, এটাই আর কি। তো বেশি 12টা থেকে 4টা পর্যন্ত পূজা হলো, অনেকটা সময় ধরে বিপত্তারিণী মায়ের আরাধনা চললো। তো ভীষণ ভালো লাগছে। তো আমি এখন এই যে প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলাম। ওখানে বসে আর প্রসাদ গ্রহণ করা হলো না। আসলে আমার ছোট্ট মেয়েটার অনেক বেশি ঘুম পেয়েছিল, তো এই কারণে আমি চলে এসেছি সব প্রসাদগুলো নিয়ে। তো এই যে দেখুন, বৌদি ভাই সব বক্সে করে প্রসাদগুলো দিয়ে দিয়েছে। অনেক কিছুরই আয়োজন করেছিল। এটা হচ্ছে পোলাও, আর আছে নিরামিষ তরকারি। এটা হচ্ছে ফুলকপি, আলু বড়ি দিয়ে একটা সুন্দর সবজি। আর এটা হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে একটা সবজি। আর আছে ছোলার ডাল। এপাশে ফল প্রসাদ, মিষ্টি, খিচুড়ি। আর এই যে ফলগুলো আমি দিয়েছিলাম সেখান থেকে কিছু পূজায় দিয়ে বৌদি বলল বাকিগুলো নিয়ে যেতে। তো এই জন্য আমি আবার ওগুলো নিয়ে এসেছি। তো এই আর কি। তো এইভাবে কেটে গেল আমাদের আজকের বিপত্তারিণী পূজা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।